ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু জার্নি একাডেমি। আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ থেকে আমরা শুরু করব টেটের মোস্ট ইম্পর্টেন্ট যে ইংরাজি কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা টেটের মোস্ট ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার মধ্যে পেডাগোগি, ইংলিশ গ্রামার, সিনোনিমস, অ্যান্টোনিমস সব কিছুই থাকবে। আশা করছি অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করি। সবচেয়ে প্রথম যে কোশ্চেনটা নিয়েছি সেটা দেখুন পেডাগোগি থেকে নিয়েছি। মোটিভেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। অর্থাৎ কোনো ভাষা শেখার জন্য মোটিভেশন খুবই ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, ইন ক্লাস 6 ড্যাশ মে বি ডান, এর মধ্যে কোনটি করা যেতে পারে ক্লাস 6 এর জন্য? অপশন এ, মেমোরাইজেশন অ্যান্ড ইউজ অফ ভোকাবুলারি। অপশন বি, ইউজ অফ ভিজুয়াল ডিভাইসেস অ্যান্ড গেম লাইক এক্সারসাইজ। অপশন সি, সিস্টেমেটিক অ্যানালাইসিস অ্যান্ড ইউজ অফ স্ট্রাকচার। অপশন ডি, ইউজ অফ মাদার টাং অ্যাজ মিডিয়াম। এই কোন অপশনগুলোর দ্বারা আপনার শিক্ষার্থী সবথেকে ভালোভাবে ল্যাঙ্গুয়েজ শিখবে? মেমোরাইজেশন অ্যান্ড ইউজ অফ ভোকাবুলারি। অর্থাৎ মেমোরাইজেশন মানে হচ্ছে মুখস্থ করা, মুখস্থ করবে এবং বেশি বেশি শব্দ ব্যবহার করবে না। মুখস্থ করা কোনো রকম বাচ্চাদের পক্ষে সঠিক পদ্ধতি নয়, তাহলে এটি হবে না। অপশন সি আছে সিস্টেমেটিক অ্যানালাইসিস আর ইউজ অফ স্ট্রাকচার। অর্থাৎ গঠন, কোনো একটা গঠনকে আপনি দিলেন, কোনো একটা রুলসকে দিলেন, দিয়ে তাকে সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করলেন না, এটিও কিন্তু ডাল একটা ওয়ে। ইউজ অফ মাদার টাং অ্যাজ মিডিয়াম, মাদার টাংটা ইউজ করাটা কিন্তু ঠিক নয়, যদিও আমাদের ডাইরেক্ট মেথডে সেটি বলা হচ্ছে না, সবসময় ইংরাজি ব্যবহার করতে বলছে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। ইউজ অফ ভিজুয়াল ডিভাইসেস, আপনাকে ভিজুয়াল ডিভাইসেস ব্যবহার করতে হবে। গেম লাইক এক্সারসাইজ, এবং যার মধ্যে কি আছে না, গেম মানে খেলার ছলে আপনি যা শিখতে পারবে এমন এক্সারসাইজ দিতে হবে, তবে ছাত্ররা মোটিভেশন পাবে একটা ল্যাঙ্গুয়েজকে লার্নিং করার জন্য। ভিজুয়াল ডিভাইসেস অর্থাৎ আপনি যদি কোনো একটা ছেলেকে প্রজেক্টরে পড়ান বা কম্পিউটারে পড়ান, কোনো কিছু দেখিয়ে পড়ান, ছবি দেখান বা টিএলএম ব্যবহার করেন বা গেমের মতো যদি এক্সারসাইজ দেন, তবে ছেলেটা বেশিভাবে মোটিভেশন পাবে, ছেলেটি বেশি মোটিভেশন পাবে কোনো একটা কিছু শেখার জন্য। তাই অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছেন। চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাই। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। মনে রাখবেন, এই কারেক্ট ফর্ম অফ ভার্ব কতটা মনে দেওয়া থাকলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা টেন্সে দেওয়া আছে। টেন্স ফলো করতে হবে আপনাকে। সি ড্যাশ বিন টু দ্য নিউ মিউজিয়াম ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি বলুন তো, গতকাল। তাহলে ইয়েস্টারডে কোন টেন্সকে রিপ্রেজেন্ট করছে? পাস্ট টেন্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে দেখবো কোনটা পাস্ট টেন্স আছে। হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে না, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে না, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে না, তাহলে একটা একমাত্র পাস্ট টেন্স আছে হ্যাড। তাহলে অবভিয়াসলি উত্তরটা হবে হ্যাড। সি হ্যাড বিন টু দ্য নিউ মিউজিয়াম ইয়েস্টারডে। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স। এরর মানে ভুল, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে একটা ভুল আছে, সেটি আপনাকে খুঁজে বার করতে হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার প্রজেক্টস বাই টুমরো। অপশন এ ইচ, অপশন বি আর, অপশন সি দেয়ার, না অপশন ডি প্রজেক্টস। এখানে মনে রাখতে হবে যে ইচ অফ এর মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। মনে রাখবেন, যখনই ইচ অফ, এভরি ওয়ান অফ বা এভরি অফ, এই ইচ অফ পর যে সাবজেক্টটা বসবে, এই সাবজেক্ট সবসময় প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে এখানে স্টুডেন্টস করা আছে, তা ঠিকই আছে, কিন্তু এর পর সবসময় যে ভাবটা বসে, এই ভাবটি আপনাকে সিঙ্গুলার ইউজ করতে হবে। অর্থাৎ এখানে আর করা আছে, এই আরটা হবে না, এটা হতো যে ইজ, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার প্রজেক্টস। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমস অফ দ্য ওয়ার্ড এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট শব্দের সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক যে সিনোনিমটি আছে সেটি খুঁজে বার করুন। অপশনে দেওয়া আছে সাইলেন্ট, ফ্লুয়েন্ট, টকেটিভ, রিজার্ভড। এলোকুয়েন্ট শব্দের অর্থ হলো অনর্গল বা বাকপটু। যে কথাবার্তা বলাতে প্রচণ্ড এক্সপার্ট তাকে বলা হয় এলোকুয়েন্ট, অর্থাৎ অনর্গল বা বাকপটু। এই জায়গায় সাইলেন্ট শব্দের অর্থ হলো চুপচাপ, তাহলে এটি হবে না, কারণ সিনোনিম বলেছে সমার্থক শব্দ। টকেটিভ মানে বাচাল, যে প্রচণ্ড বকে, বাচাল আর বাকপটু এক নয়, তাহলে এটি হবে না। রিজার্ভড মানে হচ্ছে যে চাপা স্বভাবের, চুপচাপ, তাহলে এটিও হলো না। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ফ্লুয়েন্ট। অর্থাৎ এলোকুয়েন্ট শব্দের অর্থ হলো অনর্গল আর ফ্লুয়েন্ট শব্দের অর্থ হলো অনর্গল।
তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট প্রিপজিশন, সঠিক প্রিপজিশন থেকে আপনাকে চুজ করতে হবে। সি ইজ ফন্ড ড্যাশ মিউজিক, এই ফন্ড শব্দটিতে উত্তরটি লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে ফিক্সড প্রিপজিশন বসবে। ফন্ড এর পর সবসময় একটাই প্রিপজিশন বসে, আপনারা সবাই বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই, সেটি হলো অফ। তাহলে ফন্ড এর পর কি বসবে? অফ। সি ইজ ফন্ড অফ মিউজিক। চলে এসেছি নেক্সট কোশ্চেনে। ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ভিভিড। ভিভিড শব্দের অ্যান্টোনিম খুঁজে বার করতে বলেছে। অপশন দিয়েছে ডাল, ব্রাইট, লাইভলি না কালারফুল। অ্যাকচুয়ালি ভিভিড শব্দের অর্থ কি বলুন তো? ভিভিড শব্দের অর্থ হলো প্রাণবন্ত বা স্পষ্ট, প্রাণবন্ত বা স্পষ্ট বা উজ্জ্বল, এই তিনটে অর্থে আমরা ভিভিড শব্দটি ব্যবহার করতে পারি। তাহলে লাইভলি মানে প্রাণবন্ত, তাহলে এটা সিনোনিম হয়ে যাচ্ছে, তাহলে এটি হবে না। ব্রাইট মানে উজ্জ্বল, এটিও হবে না। কালারফুল মানে হচ্ছে রং বেরঙে বা চকচকে, তাহলে সেটি হবে না। ডাল মানে হচ্ছে বিমর্ষ বা শুষ্ক, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভিভিড ইজ ডাল। চলে এসেছি নেক্সট কোশ্চেনে। ডু ইউ রিকল ড্যাশ হিম অ্যাট দ্য পার্টি ইয়েস্টারডে? অপশন এ মিটিং, অপশন বি মেট, অপশন সি টু মিট, অপশন সি মিটেড। এখানে মনে রাখবেন যে রিকল এই শব্দটিতে উত্তরটি লুকিয়ে আছে। একটা ফর্মুলা অবশ্যই মনে রাখবেন, রিকল এর পর অবশ্যই আপনাকে জিরান ব্যবহার করতে হবে, অর্থাৎ জিরান মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্বের সাথে আইএনজি শুধু অপশন এ তে আছে, তাই আমরা বুঝে নিলাম মিটিং কথাটি বুঝবে। ডু ইউ রিকল মিটিং হিম অ্যাট দ্য পার্টি ইয়েস্টারডে? নেক্সট কোশ্চেন। হোয়াট ডিড রানা ড্যাশ হোয়েন হি স দ্য নিউ কার? সে না টেল? এই দুটো শব্দের অর্থের বাংলা অর্থ বলা। তাহলে এখানে কি বসবে? রানা কি বলেছিল? হোয়াট ডিড রানা টেল না সে? মনে রাখবেন এই সে আর টেল এর কনফিউশনটা আজকে আমি দূর করে দিচ্ছি। সে শব্দটি সবসময় বসা হয় সে প্লাস সামথিং। সে তখন ব্যবহার করা হবে যখন কোনো কিছু বলা হবে টু সামওয়ান, কাউকে বলা হবে কোনো কিছুর সম্পর্কে, তখন সে ব্যবহার করা হয়। আর টেল ব্যবহার করা হয় টেল প্লাস সামবডি। তাই সে, তাহলে রানা নতুন গাড়িটা সম্পর্কে কি কিছু বলেছিল? তাহলে গাড়ি হচ্ছে সামথিং, কোনো একটা জিনিস, অর্থাৎ এখানে সে হবে। হোয়াট ডিড রানা সে হোয়েন হি স দ্য নিউ কার? চলে এসেছি নেক্সট কোশ্চেনে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনটি সঠিক শব্দ? দ্য টিম অফ দ্য স্টুডেন্টস ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, দ্য টিম অফ দ্য স্টুডেন্টস আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, দ্য টিম অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। প্রথমেই আমরা যে বাক্যটাকে বাদ দেবো সেটা হলো অপশন সি। কেন? কারণ হ্যাভ এরপর ভার্বের সঙ্গে আইএনজি এমন কোনো টেন্স নেই, অর্থাৎ এটি সব থেকে প্রথম বাদ চলে গেল। এরপর দুটো পড়ে রইল দ্য টিম অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ অনেকগুলো স্টুডেন্টসের কথা বলা হয়েছে, তাই এখানে আর বসেছে। তাই আপনার মনে হতে পারে যে এটি সঠিক উত্তর, কিন্তু না, অপশন এ হবে সঠিক উত্তর। কেন? মনে রাখবেন টিম হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই এই টিমের জন্য এখানে ভাবটি বসেছে। তাই দ্য টিম অফ দ্য স্টুডেন্টস, টিম অফ এর পর, টিমের পর সবসময় কি থাকে না প্লুরাল ফর্ম থাকে, কিন্তু টিমটা যেহেতু সিঙ্গুলার ফর্ম তাই এখানে আপনাকে সিঙ্গুলার ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে কালেকটিভ নাউন। এ হার্ড অফ ক্যাটল, এই ক্যাটল মানে হচ্ছে কি অনেকগুলো গবাদি পশু। এই গবাদি পশুর জন্য আপনাকে হার্ড একটা যেহেতু দল, তাই এখানে আপনাকে ইজ ব্যবহার করতে হবে। ঠিক তেমনই এ টিম অফ স্টুডেন্টস, যদি বলি এ বোকে অফ ফ্লাওয়ার্স, এ বোকে, আমি বোকে বলছি বাট ফ্লাওয়ার্স বলছি, ফ্লাওয়ার্সটা দেখে যদি আপনি প্লুরাল ভাব ইউজ করেন সেটি ভুল হবে। আপনার মনে রাখতে হবে এই বোকে একটা মাত্র ফুলের তোড়া, তাই আপনাকে সিঙ্গুলার ভাব ইউজ করতে হবে। তাই অপশন এ হবে সঠিক উত্তর। চলে এসেছি নেক্সট কোশ্চেন নিয়ে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। দ্য ক্যাট অ্যালং উইথ ইটস কিটেন্স ড্যাশ ইন দ্য ব্যাকইয়ার্ড।
ইজ প্লেয়িং, আর প্লেয়িং, হ্যাভ প্লেয়িং, ওয়ার প্লেয়িং। হ্যাভ প্লেয়িং কোনোদিন হয় না, অপশন সি প্রথম বাদ যাবে। এরপর আমরা দেখে নেব বিড়ালটি তার কিটেন্সদের সঙ্গে, তাহলে বিড়ালটি এবং তার যে কিটেন্স অর্থাৎ তার বাচ্চাগুলোর সাথে খেলছিল। তাহলে শুধু একটা বিড়াল ছিল না, অনেকগুলো বিড়াল ছিল। তাহলে আপনার মনে হতে পারে আর প্লেয়িং, এটি হবে সঠিক উত্তর, তাই তো? কখনোই না। অ্যাকচুয়ালি এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা এক্সাম্পল। মনে রাখবেন, যখনই কোনো সাবজেক্টের সঙ্গে অ্যালং উইথ, টুগেদার উইথ বা উইথ এই শব্দটির পর আবার কোনো রকম সাবজেক্ট থাকবে, তখন সবসময় প্রথম যে সাবজেক্টটা হবে সেই অনুযায়ী আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে দ্য ক্যাট একটি মাত্র সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাই ইজ প্লেয়িংটা হবে সঠিক উত্তর। দ্য ক্যাট অ্যালং উইথ ইটস কিটেন্স ইজ প্লেয়িং ইন দ্য ব্যাকইয়ার্ড। আশা করছি বুঝতে পেরেছেন। আমি আপনাকে একটা সাজেস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি বেসিক থেকে আলোচনা করছি, এগুলো সবই আমি কভার করে যাব এবং আপনার খুবই কাজে লাগবে। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। দ্য টিম ইজ ড্যাশ ইন দ্য চ্যাম্পিয়নশিপ। অপশন এ ডুইং গুড, অপশন বি ডুইং ওয়েল, অপশন সি ডুইং বেস্ট। দেখুন এখানের মধ্যে কনফিউশন থেকে যায় ছেলেদের মধ্যে যে ডুইং গুড আর ডুইং ওয়েল একই জিনিস, কিন্তু তা নয়। এই ডুইং গুড আপনি তখন ব্যবহার করবেন যখন ইন্ডিকেশন করবে একটা মোরালি কারেক্ট জিনিসকে। মোরালি কারেক্ট অর্থাৎ নৈতিকতা দিক থেকে যখন কোনো একটা জিনিস ভালো, তখন গুড ব্যবহার করবেন। আর ডুইং ওয়েল ব্যবহার করবেন সামথিং স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ কোনো একটা জিনিস যেটি সন্তোষজনক কাজ করছে সেরকম বোঝাতে আপনাকে ডুইং ওয়েল ব্যবহার করতে হবে। দ্য টিম ইজ অবভিয়াসলি, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ডুইং ওয়েল ইন দ্য চ্যাম্পিয়নশিপ। কারণ টিমটি চ্যাম্পিয়নশিপে কী করছে, ভালো স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স করছে, তাই এখানে আপনাকে ওয়েল ব্যবহার করতে হবে। আশা করছি ট্রিকটি বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড শ্রিঙ্ক। SHRINK, শ্রিঙ্ক শব্দের বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। তাহলে অপশন এতে দেওয়া আছে সাইন, অপশন বি সিরিন, অপশন সি এক্সপ্যান্ড, অপশন ডি এক্সট্রা। শ্রিঙ্ক মানে কি বলুন তো? শ্রিঙ্ক মানে সংকুচিত হওয়া। তাহলে কোনো কিছু সংকুচিত হওয়াকে অর্থাৎ এক কাছে হয়ে যাওয়াটাকে বলা হয় শ্রিঙ্ক। তাহলে এর অপোজিট ওয়ার্ড সাইন মানে কিরণ দেওয়া, তাহলে এটি হচ্ছে না। সিরিন মানে কাম অ্যাটমসফিয়ার, শান্ত আবহাওয়া, এটাও হচ্ছে না। এক্সট্রা মানে বাড়তি, এটাও হচ্ছে না। তাহলে এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত হওয়া। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, সেটা হলো দ্য অ্যান্টোনিম অফ দ্য শ্রিম ইজ এক্সপ্যান্ড। আশা করছি বুঝতে পেরেছেন। চলে এসেছি নেক্সট কোশ্চেন নিয়ে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স উইথ কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনা বোঝাচ্ছে। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে কোনটা কম্পারেটিভ ডিগ্রি এবং কারেক্ট সেন্টেন্স সেটাকে আপনাকে চুজ করতে হবে। অপশন এ, সি রানস মোর ফাস্টার দ্যান হিম। অপশন বি, সি রানস ফাস্টার টু হিম। অপশন সি, সি রানস ফাস্টার দ্যান হিম। অপশন ডি, সি রানস ফাস্টেস্ট দ্যান হিম। কোন অপশনগুলো হবে না এবং কেন হবে না চলুন ডিসকাস করি। সবচেয়ে প্রথম ডিটা হবে না, কারণ এখানে কম্পারেটিভ ইউজ করা নাই, ফাস্টেস্ট করা আছে, তাহলে এটা প্রথম বাদ গেল। তারপর অপশন বি হবে না, কারণ ফাস্টার এরপর কখনোই টু বসে না, অর্থাৎ কম্পারেটিভ পর প্রধানত দেন বসে, শুধুমাত্র জুনিয়র, ইনফিরিয়র এই সমস্ত কথাগুলোর জন্য টু বসে, অর্থাৎ ল্যাটিন কতগুলো শব্দ ছাড়া কখনোই এরকম করে টু বসে না। তাহলে অপশন বি বাদ গেল। অপশন এ পরপর দুটি এখানে কম্পারেটিভ ব্যবহার করা আছে, তাই এইটাও হবে না। তাই অপশন সি হবে সঠিক উত্তর, সি রানস ফাস্টার দ্যান হিম। এটি হবে সঠিক একটা বাক্য যেখানে কি করা আছে, কম্পারেটিভ ইউজ করা আছে এবং তার রুলসকে মেনে চলেছে। আশা করছি বুঝতে পেরেছেন। ফাইন্ড দ্য এরর পার্টস ইন দ্য সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এর মধ্যে কোন অংশে ভুল আছে সেটি আপনাকে খুঁজে বার করতে হবে। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল সানসেট। অপশন এ হ্যাভ নেভার, এর মধ্যে ভুল আছে। সিইং না, এটির মধ্যে ভুল আছে। এ বিউটিফুল। ডি নো ইমপ্রুভমেন্ট, না কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, বাক্যটা ঠিক আছে। দেখুন যদি আপনার টেন্সের একটু নলেজ থাকে তাহলে আপনি চট করে ধরে নেবেন,
যে আই তারপর অর্থাৎ আই মানে সাবজেক্ট তারপর হ্যাভ হ্যাজ পর সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ কখনোই আইএনজি বসে না। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে এখানে কি হতো না, কখনোই সিং হতো না, এখানে হতো সিন। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল সানসেট। তাই অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট যে গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষাতে প্রায় আসে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। থ্যাঙ্কস ফর জয়নিং মি।